হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, জন্ডিস জন্ডিস এই যে রোগটা, যাদের দেখবেন যে হয়তো প্রস্রাব হলুদ হচ্ছে, খিদে মন্দার মতো সমস্যা হচ্ছে, বা পেটের ডান দিকে যন্ত্রণা করছে, বা যাদের দেখবেন যে হাতে পায়ে বা গায়ে বা চোখ টেনে দেখছেন যে চোখের নিচেরটা সাদা অংশটা হলদে বর্ণের লাগছে, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লাডটা একবার টেস্ট করে দেখুন যে জন্ডিসের মধ্যে বা জন্ডিসের মতো সমস্যা তৈরি হচ্ছে কিনা। ব্লাডে আপনারা বিলিরুবিন টেস্ট করতে পারেন, বা আপনারা অবশ্যই ব্লাড ফর এলএফটি টেস্ট করলেও কিন্তু আপনারা অবশ্যই ধরা পড়বে যে হ্যাঁ, আপনার জন্ডিসের মতো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে কিনা। যদি আপনার জন্ডিসের মতো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আমি বেস্ট হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলবো, এবং সাথে আপনারা কি খাবার খাবেন আর কি খাবার খাবেন না সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। এবং যদি প্রথমবারের মতো যদি আপনার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং যদি আপনার যদি মনে হয় যে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। কেননা আমি যে হোমিওপ্যাথি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটি সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, ফটাফট ভিডিও শুরু করছি। আপনার যদি খিদে মন্দার মতো সমস্যা হয়, পেটে যন্ত্রণার মতো সমস্যা হয়, যে পেটে আবার ওপর দিকে পেটের ডান সাইডে একটা যন্ত্রণার মতো সমস্যা, বা হয়তো ফুলে থাকার মতো সমস্যা দেখা দেয়, বা অতিরিক্ত অম্বল গ্যাসের মতো সমস্যা, গা বমির মতো সমস্যা, এবং সাথে সাথে যদি আপনার খিদে মন্দার মতো সমস্যা তৈরি হয়, বা প্রস্রাবের বর্ণ বা রং যদি হলুদ বর্ণের লাগে, বা সর্ষের তেলের মতো যদি বর্ণের লাগে, এই জন্ডিসের মতো সমস্যা যদি আপনার মধ্যে হয়ে থাকে, ব্লাড টেস্টের রিপোর্টে দেখলেন যে জন্ডিস হয়েছে, তাহলে আপনাকে অবশ্যই আমি যেভাবে বলবো, যে খাবারগুলি বলবো আপনারা অবশ্যই মেনে চলুন। সাথে হোমিওপ্যাথি একটা বেস্ট মেডিসিনের কথা বলবো। মেডিসিনটা ব্যবহার করে আপনাদের জন্ডিসের মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন। এবার যাচ্ছি, আপনার যে জন্ডিসের মতো সমস্যা হয়েছে, সেই সমস্যা হলে আপনি কী খাবারগুলো খেতে পাবেন। আপনাকে এই জন্ডিস হলে আপনাকে প্রচুর পরিমাণে জল কিন্তু খেতে হবে। কেন, আমাদের শরীরের মধ্যে বা আমাদের রক্তের মধ্যে বা লিভারের মধ্যে যে টক্সিন নামক বিষাক্ত পদার্থ যেটা দাঁড়িয়ে গেছে, সেটা কিন্তু আমাদের শরীর থেকে অতিরিক্ত জল খাওয়ার ফলে সেটাকে ধুয়ে কিডনির মাধ্যমে কিন্তু প্রস্রাব দিয়ে কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে অতিরিক্ত জল খাওয়ার ফলে। এই জন্য জলটাকে আমাদেরকে অবশ্যই বেশি করে খেতে হবে। সাথে সাথে আমাদেরকে ফলমূলটা কিন্তু অবশ্যই খেতে হবে। ফলমূলের মধ্যে যেসব ফলগুলো হচ্ছে, কলা থেকে আপনারা আপেল, লেবুটা কিন্তু আপনারা অবশ্যই বেশি করে খাবেন। সাথে আপনারা অবশ্যই পেয়ারা থেকে, শসা থেকে, বিট গাজর থেকে সব কিছু কিন্তু আপনারা অবশ্যই খেতে পারবেন। তরমুজ থেকে, ডাবের জল থেকে, লেবুর শরবত থেকে আপনারা অবশ্যই খেতে পারবেন। এছাড়াও আপনারা শাকসবজির মধ্যে শাকটাকে আপনারা না খেলে সবথেকে বেটার। সবজির মধ্যে সব রকম সবজি আপনারা অবশ্যই খেতে পারেন। অবশ্যই আপনারা সবজি সব খান, কিন্তু আপনার নারকেলটা কিন্তু অবশ্যই খাবেন না। এছাড়াও আপনাদেরকে অবশ্যই খাবারের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই ধ্যানে রাখতে হবে যে ডালটাকে অবশ্যই মাস্ট চাই। সব ডালই আপনারা অবশ্যই খেতে পাবেন, কিন্তু আপনাদেরকে অবশ্যই সব ডালের মধ্যে কিন্তু খান, কিন্তু খেলে কিন্তু আপনাদের অবশ্যই মটরের ডালটা কিন্তু আপনারা খাবেন না। তাছাড়া আপনারা সব ডালই অবশ্যই খেতে পাবেন। নারকেলটা আপনারা খাবেন না, কেননা নারকেলটা একটু গুরুপাক, কিন্তু এটা সহজে কিন্তু হজম হতে চায় না। এই জন্য নারকেলটা নারকেলটা না খেলেই বেটার। কেন, ফলমূল আর এই শাকসবজির মধ্যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে আমাদের শরীরের মধ্যে সতেজ বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু জেগে উঠবে খুব তাড়াতাড়ি, এবং রোগ থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পাবো। এই জন্যে আপনারা ফলমূলটা অবশ্যই মাস্ট খাবেন। এবার কোন কোন খাবার আপনারা খেতে পাবেন না, সেদিকে যাচ্ছি। যে খাবারগুলো হচ্ছে, আপনারা অতিরিক্ত ঝাল মশলা, রিচ খাবার, বাইরের তৈরি খাবার বা তৈলাক্তযুক্ত খাবার, ঘি থেকে আরম্ভ করে যেসব তৈরি হয়, যেসব খাবারগুলো সব কিন্তু নিষেধ থাকবে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই খাবেন না। এছাড়াও প্যাকেটে যেসব খাবারগুলো মশলাযুক্ত খাবার, চিপস থেকে, কুরকুরে থেকে আরম্ভ করে যেসব খাবারগুলো পাওয়া যায়, মুখরোচক খাবার, চানাচুর থেকে, এগুলো কিন্তু বাদাম, এগুলো কিন্তু আপনারা অবশ্যই বন্ধ করতে হবে, বা এগুলো খাওয়া যাবে না। এছাড়াও আপনাদেরকে দুধ
যা দুধ থেকে তৈরি যেসব খাবারগুলো, দুধটাকে আপনারা পাতলা করে খেতে পারেন, ঘন দুধ খাওয়া হবে না। আপনার সর থেকে আরম্ভ করে চাঁচি থেকে আরম্ভ করে ক্ষীর থেকে আরম্ভ করে ঘি থেকে, তাছাড়া দুধ থেকে যে পনির যেসব খাবার টাবারগুলো দুধ থেকে তৈরি হচ্ছে, খাবারগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেগুলো খাওয়া যাবে না। এছাড়াও আপনাদেরকে অবশ্যই মাংস বা চর্বি জাতীয় খাবারটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। যে কোনো মাংস হোক না কেন আমাদেরকে অবশ্যই বন্ধ রাখতে হবে জন্ডিস অবস্থাতে। এছাড়াও আপনাদেরকে তেল ঝাল মশলা অবশ্যই কিন্তু কম আপনাদেরকে খেতে হবে। আর সাথে সাথে আপনাদেরকে যারা হয়তো স্মোকার বা যারা হয়তো ধূমপান করেন, নেশাগ্রস্ত, তাদেরকে অবশ্যই যে কোনো নেশা করছেন আমাদেরকে ছাড়তে হবে। যারা হয়তো মদ্যপান করেন তাদেরকে যে কোনো মদ্যপান আপনারা করুন না কেন, বিয়ার থেকে আরম্ভ করে যে কোনো মদ্যপান করুন না কেন আপনাদেরকে অবশ্যই ছাড়তে হবে। কেন আপনাকে বন্ধ না করলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি কিন্তু জন্ডিসের মতো সমস্যা কিন্তু ঠিক হবে না সহজে। তাই জন্য আমাদেরকে নেশা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সাথে সাথে আপনাদেরকে খাবার দাবারটা সময়ে অবশ্যই খেতে হবে এবং রেগুলার কিন্তু স্নানটা করতে হবে। এবং অবশ্যই সাথে যে হোমিওপ্যাথি বেস্ট মেডিসিনের কথা বলছি, সেই মেডিসিনটার দিকে আবার যাবেও আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এবার যাচ্ছি সে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে। বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আপনারা অবশ্যই জেনে নিন। মেডিসিনটির নাম হচ্ছে সেদ্দার কোম্পানি হেলেন ড্রপস SD-15 SD-15। এই হোমিওপ্যাথি ড্রপটি অনেকগুলি লো পোটেন্সি হোমিওপ্যাথি ড্রপ দিয়ে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের জন্ডিসের মতো সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। কোম্পানি হেলেন ড্রপস SD-15 সেদ্দা কোম্পানি হেলেন ড্রপস SD-15 এই মেডিসিনটিকে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অবশ্যই কিনতে পারেন। এই মেডিসিনটি কেনার সময় অবশ্যই সিল ফাইল এবং ডেট আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে কিনবেন। এই মেডিসিনটিকে আনার পরে বাচ্চাদের ক্ষেত্রে, যারা হয়তো 5 বছরের নিচে বাচ্চা, তাদের ক্ষেত্রে 7 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই খেতে পারেন। বড়দের ক্ষেত্রে এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে বা জন্ডিসের মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারবেন। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।